জীবনে আসি নাই পঞ্চগড়, তবে আজকে আসার পর মুক্তা ভাই আর মিলন যে সম্মান আমাদেরকে দেখাইছে, আমি আর জীবনে পঞ্চগড় ছাড়ব না, সারা জীবনে একবার আর যদি মুক্তা ভাই আগে আমি মন্ত্রী হই, তাহলে আমি প্রথমবার আইলে এখানে আপনারা যা চাইবেন তাই দিয়ে যাইব। আর মুক্তা ভাই আছে কথা দিয়ে যা, আমার আগে যদি সে মন্ত্রী হয়, তা আমার এলাকায় কিছু দিবে না। সাক্ষী রেখে গেলাম। এখানে আছে আমার সিদ্দিক ভাই সৈয়দপুর, আপনারা যে বিমানবন্দর এখানে এমপি। সবচেয়ে ভালো জিনিস কি জানেন? আগে একটা ফুটবল খেলা হইলে দুইজন চেয়ারম্যান আসতো, এখন কত উন্নত হয়েছে। একটা খেলায়, একটা ইউনিয়নের খেলায় আমরা তিনজন পার্লামেন্ট মেম্বার আপনাদের সামনে উপস্থিত আছে। এখন আস্তে আস্তে আমাদের জবাব দিতে আসতেছে। আমাদের যে সম্ভাবনার জায়গা আপনাদের পঞ্চগড়, আমি যদি আগে জানতাম তো বহু আগে আসতাম। আর আমি যদি আগে জানতাম এত সম্ভাবনা, তাহলে আমি যেমন মুক্ত ভাইয়ের আগেই খাতির করতাম। এমপি হওয়ার পর তবে আপনাদেরকে একটা কথা বলি শুনেন, আমি এখানে আইসি আমার কি লাভ হয়? আমি যে ঘামতে ঘামতে আইসি, বিমানে আইসি সকালবেলা উঠে, আইসা এখানে 3 ঘন্টা জার্নি করে আইসি আপনাদের এখানে, আবার 3 ঘন্টা জার্নি করে যাবো। আমার ক্রিয়াগুলো এখন দিবে 15 ঘন্টা লাগবে আমাদের বদিগঞ্জ থেকে। কি জন্য আসি জানেন? আমি এমপি হয়ে তো এখানে তো আমার কোনো কাজ নাই, আমার এলাকা ছেড়ে আপনাদের এলাকায় আসছে। আমার এলাকার মানুষ জিজ্ঞেস করে যে তুমি যে চলে গেলা বাংলা বান্ধা, আমাদেরকে কে দেখবে? আমার এলাকার মানুষকে বুঝাইছি যে আরে আমি গেলে তো শুধু আমার এলাকার মানুষের উন্নতি হবে, আর আমি যদি বাংলা বান্ধা যাই, তোমরা যদি আমার যাইতে দাও, তাহলে মুক্ত ভাই আর সিদ্দিক ভাইকে নিয়ে সারা বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে। ফুটবলটা আমাদের প্রথম ট্রেন্ড। এই ফুটবলটা নষ্ট হয়েছে বুঝাই আপনাদের তারে তারে ঘুরে বেড়াই, এত ঘাম মাটিতে ফেলছে। আমার বিশ্বাস আমার মতো আর কেউ বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে এত ঘাম ফেলেছে কিনা আমি জানি না। আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাই। আপনাদের যারা ইয়াং আছেন, তরুণ যারা আছেন, তাদেরকে বলবো আপনাদের জন্য একটা মডেল ক্যারেক্টার আছে। এই মুক্তা ভাই একটা মডেল ক্যারেক্টার, তাহলে ফলো করেন কিভাবে এত দূর থেকে উঠে গিয়ে ঢাকায় একটা অবস্থান তৈরি করছে। আপনারা দেখেন সিদ্দিক ভাইকে আমাদের পার্লামেন্টে 8 জন বড় ব্যবসায়ীদের একজন, এবং এত মন ভালো মানুষটা, আমি কি বলবো, এত মন ভালো যে আমার যদি কেউ জিজ্ঞেস করে কোন বিয়া দিলে কাদের মতো লুকে দিতে, আমি বলবো সিদ্দিক ভাই মতো লুকে দিতে। আমি আপনাদেরকে আমার হবিগঞ্জ, মাধবপুর এবং চুরাঘাট আমার এলাকা, আমি ওই জায়গার এমপি। আমার এখানে 2টা রিজার্ভ ফরেস্ট আছে, রেমা কালেঙ্গা, সাতছড়ি। আমার এলাকায় 24টা চা বাগান আছে। আমার এলাকায় প্রায় 100-র মতো ইন্ডাস্ট্রি আছে। আমি দাওয়াত দিয়ে যাচ্ছি আপনাদেরকে, আপনারা পঞ্চগড়ের তেতুলিয়া এই উপজেলার যে মানুষই যাবেন, শুধু চেয়ারম্যান রে অথবা এমপি সাহেবকে খালি বইলে গেলেই হবে। আপনারা যে যে যাবেন, যে এইখানে যত বিপদ আপদ যা আছে, যদি কিচ্ছু না থাকে আমার নামে খাইয়ে বলে চলে আসবেন। কেউ আমার টাকা খুঁজো কেন? আমি ব্যারিস্টারের লোক, এখানে কেমনি একটা লোক আপনাদের রাখতে হবে না। আমি 1 বছরের প্রায় সময় নিছি, 1 বছর পরে দেখবেন আমার এলাকায় আমি কিভাবে সাজাই দিই। আমি মুক্তা ভাইয়ের অনুরোধ করবো, মুক্তা ভাই আপনি আমার এলাকায় আসেন, দেখেন আমি আপনার এলাকা দেখে গেলাম, আপনি আমার এলাকা দেখে যে সব জায়গায় উন্নতি করলে আপনাদের মনে জায়গায় নিয়ে যাবে। আমরা জানি এমপি আছি, তারা হয়তো আর কিছুদিন পরে এমপি নাও থাকতে পারে, কিন্তু আমাদের কাজ হলো আপনাদের হৃদয়ে বসবাস করা, বাকি জীবন মৃত্যুর আগ পর্যন্ত যাতে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আর এখন তরুণদের আছে,
আমার হাত তুলে একটা কথা দিতে হবে, আমার ঘামের মূল্যের বিনিময়ে কথা দিতে হবে। আপনারা বলেন আপনারা পড়াশোনা করবেন কিনা? করবো। পড়াশোনা করার কারণে আজকে আমি ব্যারিস্টার হয়েছি, ব্যারিস্টার হয়ে আজকে আমি এত দূর আসছি। আপনারা আবার হাত তোলা বলেন যে কথা পড়াশোনা করবেন কিনা বলেন, করবো। মাদক থেকে দূরে থাকবেন কিনা বলেন আপনারা। আমি আমরা যদি সামান্য ভালোবেসে থাকেন, আমরা যদি সামান্য আমার প্রতি আপনাদের যদি করুণা হয়, যে এই লোকটা সারাদিন ঘুরে বেড়ায়, শুনেন কতদিন বাঁচবো আর আমি জানি না, আমার যে শত্রু তাতে আমি কতদিন বাঁচবো তাও জানি না, তবে মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের হৃদয়ে আপনাদের দোয়া নিয়ে বেঁচে থাকতে চাই। আর আমরা এখানে যারা আছি তারা কথা দিছি এমপি শপথ নেওয়ার পর যে জন্মস্থান হয় সে বাংলাবান্ধা হোক, তেঁতুলিয়া হোক, পঞ্চগড় হোক, সৈয়দপুর হোক, যে জন্মস্থান আমরা পাইছি রিজাইন করার আগে অথবা এমপি থেকে যাওয়ার আগে এর চেয়ে ভালো জন্মস্থান আমরা রেখে যেতে চাই। এটা আমাদের শপথ, এটা আমরা অবশ্যই পালন করবো। এই কথা দিয়ে প্রতিদিনই কোনো না কোনো গল্পের বিরোধিতা করতে হয়। যদিও মুক্তা ভাই কৃষ্টিকা কয় আন্না 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 ভালো লোক, মানে আমন বড় ভাই যেভাবে কৃষ্টিকা টাইমে ধরে রাখে, এইভাবে মুক্তা ভাই স্মৃতি ভাই আমার ধরে রাখে। আমি আগাইলে আন্নারে ভাই আন্না পিছনে আমরা সংসদে অনেক ভালো মজা করি। তবে একটা কথা বুঝা যায়, এই আপনাদের তেঁতুলিয়া কোন বিল কোন অধিকারের সংগ্রামে যদি আমাদের নাইমুজ্জামান মুক্তা ভাই সংসদে দাঁড়ায়, তবে চোখ বন্ধ করে সৈয়দপুর এবং হবিগঞ্জের দুইজন এমপি আপনারা পাবেন, তার সমর্থন হচ্ছে। প্রয়োজনে মুক্তা ভাই যদি চায় যে দুই এমপি লাগে শেখ হাসিনার কাছে যাওয়া লাগবো, গিয়া দরকার হলে আমরা তেঁতুলিয়ার কোন উন্নয়নে আমরা তিনজনই ওনার পায়ে ধরে করে থাকবো, তাও কথা দিয়ে আর সামনে একটা সালাম দিয়ে লাস্টের মুক্তা ভাই শেষ করবে। আমি সৈয়দপুরে গেলে এই পঞ্চগড়ের মানুষের জন্য কি করবেন না কি ছেড়ে দেবেন।